আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ি আমরা চালানোর আগে, রোডে বের করার আগে কি কি বিষয়গুলো চেক করলে আমাদের রাস্তাঘাটে বিপদ হবে না। যদিও বিপদ কখনো বলে আসে না, তারপরেও আমরা কিছু জিনিস চেক করলে বা মেনটেনেন্স করলে আমরা রাস্তাঘাটে অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। গাড়ি সকালবেলা বের করার আগে কি কি চেক করবেন স্টার্ট দেওয়ার আগে। তো এটা হচ্ছে একটা হোন্ডা গাড়ি। তো এখানে প্রত্যেকটা গাড়ি এটা বনাট খোলার জন্য এরকম একটা লক দেওয়া থাকে। এর উপরের দিকে তুললে আমাদের যে ইঞ্জিন বনারটা আছে সেটা ওপেন হয়ে যায়। ওকে, তারপর যে জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে ফার্স্ট টাইম, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাড়িটাতে। তো প্রত্যেকটা গাড়ি সেমি হাইব্রিড হোক নন হাইব্রিড হোক, প্রত্যেকটা গাড়িতে আপনি এই বিষয়গুলো চেক করলেই আপনার কাজ হয়ে যাবে, সারাদিনের কোনো আর টেনশন নাই। ওকে, তো বনারটা এখানে তুললাম। বনার তোলার পর কিছু জিনিস চোখ দিয়ে দেখে নিতে হয়, আবার কিছু জিনিস চেক করে নিতে হয়। যেরকম এখানে আছে ইঞ্জিন অয়েল, আপনি এখানে দেখতে পাবেন না। তো ফার্স্ট টাইম যে ইঞ্জিন অয়েলের যে ডিবি স্টিকটা থাকে, গ্যাসটা, সেটা তুলে আপনাকে চেক করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল ঠিক আছে কিনা। ওকে, যদি কম থাকে, এখানে স্টিকে লেখা থাকে যে ইঞ্জিন অয়েল, বা অনেক গাড়িতে থাকে না, সিম্পল একটা এরকম ডিবি স্টিক দেওয়া থাকে। তো একটা টিস্যু পেপার নিয়ে এভাবে প্রথম অবস্থায় এটা পরিষ্কার করে দিবেন। তা পরিষ্কার করে ঢোকালে আপনি লেভেলটা বুঝতে পারবেন। তো এখান থেকে থাকবে ফুল, এটা হচ্ছে ম্যাক্সিমাম এই জায়গাতে, এটা হচ্ছে মিনিমাম পর্যন্ত থাকতে হবে। ওকে, ফুল থাকলেও সমস্যা নেই, বেশি হয়ে গেলে একটু সমস্যা হয়। তো ম্যাক্সিমাম থাকলে ওকে, ঠিক আছে। তো আমি পরিষ্কার করে ঢুকালাম, দেখুন এখানে উঠালাম, এখন পুরা ফুল পর্যন্ত আছে এটা ম্যাক্সিমাম। তো এইভাবে আপনি গ্রাভিটিও দেখে নিতে পারেন কেমন আছে। যদি ওইটা কিলোর হিসাব অনুযায়ী হয়, ইঞ্জিন অয়েল এইভাবে দেখে বোঝা যায় না কত কিলো চললো, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তো ইঞ্জিন অয়েল আমরা এইভাবে চেক করে নেব যদি লেভেল ঠিক থাকে। ওকে, তারপর এখানে রেডিয়েটরের ক্যাপ থাকে, এটাতে নেই, এটাতে আছে স্পেয়ার ট্যাঙ্ক যেটা আছে এখান থেকে চেক হবে। তো চেষ্টা করবেন এখান থেকে চেক করার, রেডিয়েটর ক্যাপ আপনার খুলবেন না। এখানে হচ্ছে দেখেন যে ম্যাক্সিমাম যদি কুলেন্টটা থাকে, রেডিয়েটর কুলেন্ট, তাহলেই ঠিক আছে। ওকে, যদি এরকম লেভেল না থাকে, এটা এটা খুলে আপনারা দেখে নেবেন এখানে কুলেন্ট আছে কিনা। ওকে, তো এটা চেক করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিন অয়েল এবং রেডিয়েটর কুলেন্ট, এটা না থাকলে আপনার গাড়ি ইঞ্জিন সিজ করবে। আপনি এইভাবে যদি সকালবেলা বের করে নিয়ে যান, গাড়ি কিন্তু হিট হবে, হিট হয়ে গেলে ইঞ্জিন সিজ হবে। তো যে কোনো কারণবশত ইঞ্জিনের যে অয়েল এবং ইঞ্জিন কুলেন্ট এগুলো লিক হতে পারে, কম হতে পারে, এই জন্য প্রত্যেক দিন উচিত এটা চেক করে নেওয়া। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক অয়েল, এখান থেকে আপনি দেখতে পারবেন এটার যে লেভেলটা ম্যাক্সিমাম পর্যন্ত যদি থাকে তাহলে ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার কম থাকে, গাড়িতে ব্রেক হবে না, সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটবে। ওকে, তো এটা আপনি দেখে নেবেন এখান থেকে, যদি না দেখতে পান তাহলে ক্যাপটা খুলে চেক করে নেবেন যে এটার কালারটা কীরকম আছে। যদি এরকম কালার ঠিক থাকে, সাদা থাকে, তাহলে ঠিক আছে। অনেক সময় এটা কালো হয়ে যায়, অবশ্যই এটা তখন চেঞ্জ করে নেবেন। তো এখানে লেখা আছে .3.4, এই দুইটা অয়েলই আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে এয়ার ফিল্টার থাকে, এয়ার ফিল্টার আপনি পরিষ্কার করে নিতে পারেন, যেটা আপনার ইঞ্জিনের জন্য অনেক ভালো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারির যে কালেকশনগুলো, এগুলো লুজ থাকে অনেক সময়, এগুলো চেক করে নেবেন। রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, বা গাড়ি স্টার্ট করছেন বন্ধ করছেন তখন আর স্টার্ট হয় না, এগুলোতে অনেক মরিচা পড়ে, সেগুলো চেক করে নেবেন। আর এখানে চেক করে নেবেন যে ব্যাটারিটা হেলথ কীরকম আছে, যে চার্জ পরিমাণ হচ্ছে কিনা। তো এটা এখানে আপনি বুঝতে পারবেন। ওকে, আর যেগুলো হচ্ছে পানি ব্যাটারি, সেগুলো আপনারা পানি চেক করে নেবেন যে পানি ঠিকমতো আছে কিনা। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই চেক করবেন, কারণ প্রত্যেক দিন ইঞ্জিন অয়েল যখন আপনি চেক করতে যাবেন, তখন আপনি দেখবেন যে ইঞ্জিনের সাইডের যে বেল, এগুলো চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কীরকম আছে। যখন আপনি ইঞ্জিন অয়েলটা চেক করবেন, আপনার তার বনারটা তুললে আপনার অনেক কিছু আপনার নজরে আসবে, যে জিনিসগুলো আছে কিনা, বা কোনটা কোনো খারাপ হয়েছে কিনা। এটা হচ্ছে হুইপার মোটরের, যেটা আমরা গ্লাস যে পরিষ্কার করি যে পানি দিয়ে। তো এটা হচ্ছে এই হুইপার যে ব্লেডগুলো, সেগুলো চেক করে নিতে পারেন। এটা বৃষ্টির সময় অনেক বেশি কাজে লাগে গ্লাস পরিষ্কার করার জন্য। এই ব্লেডগুলো যদি খারাপ থাকে তাহলে গ্লাসটা ঠিকমতো পরিষ্কার হয় না। ওকে, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, টায়ার চেক করে নেবেন এবং টায়ারে হাওয়া আছে কিনা সেটাও দেখে নেবেন। ওকে, আর অনেক সময় টায়ারের যে নাটগুলো আছে সেগুলো লুজ হয়ে যায়। তো প্রত্যেক দিন এটা চেক করার দরকার নেই, যদি আপনার 100% কনফিডেন্স থাকে যে না সব কিছু ওকে আছে, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে হুইপার মোটরের যে যে পানিটা,
এটা এখানে থাকে, দেখতে পাচ্ছেন। গাড়ি আমরা এখানে কাজ চলতেছে তাই এগুলো খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা সুবিধা। ওকে, তো যখন আপনি ইঞ্জিন অয়েল চেক করবেন, আদার সাইড যে আপনার ইঞ্জিনের যে নজর যখন চলে যাবে তখন অন্য একটা জিনিস খারাপ কিনা সেটা আপনার চেক করা হয়ে যাবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক দিনই এগুলা চেক করা, ইঞ্জিন অয়েল এবং কুলেন এগুলো চেক করে নেবেন গাড়ি চালানোর আগে। ছোটোখাটো বিপদ থেকে আপনারা অবশ্যই বেঁচে যাবেন। ওকে, তারপর আর কিছু বিষয় থাকে, যেরকম আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, গাড়ির সঙ্গে আছে কিনা সেটাও চেক করে নেবেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তারপর এখানে চাবি নিয়ে আপনি ইগনিশন অন করবেন, চাবি সুইচ অন করবেন। অন করার পর স্টার্ট করবেন গাড়িটা। স্টার্ট করার পর সঙ্গে সঙ্গে আপনি রেস দিবেন না। এখানে কিছু লাইট আছে যেগুলো স্টার্ট হওয়ার পর চলে যায়, আবার কিছু লাইট যদি আপনার জ্বলে থাকে সেগুলো আপনি চেক করবেন, ইঞ্জিন চেক, পাওয়ার স্টার্টিং এগুলো। ওকে, তো এই গাড়িতে পাওয়ার স্টার্টিং হচ্ছে ইলেকট্রনিক, এটা হচ্ছে পাওয়ার অয়েল চেক করার কোনো কিছু নেই। অনেক গাড়িতে হাইড্রোলিক পাওয়ার মোটর থাকে, সেগুলো আপনি পাওয়ার অয়েলটা ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেবেন। পাওয়ার অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার স্টার্টিং হার্ড হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো মোটামুটি এগুলাই যদি আপনি প্রত্যেকদিন চেক করেন, আশা করি রোডে ঘাটে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ওকে, বাকিটা আল্লাহ ভরসা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।